আসসালামুয়ালাইকুম। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি। সেটা হচ্ছে একটি মাছের রেসিপি। আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের খুব প্রিয় একটি খাবার। তো সেটা যদি হয় আবার ইলিশ মাছ, ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে, কারণ ইলিশ মাছটাই যে আমাদের খুব পছন্দ, তাই না? তো সেই জন্য আমি ইলিশ মাছ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য সর্ষে ইলিশ নিয়ে। এখানে রয়েছে 3 পিস ইলিশ মাছ। আপনারা যার যতটা প্রয়োজন তেমনটা বাড়িয়ে নেবেন। এখানে 3 পিস ইলিশ মাছ আছে। তো এখানে আছে সাদা সরিষা, দিয়ে দিলাম আমি 1 টিস্পুন। দিয়ে দিব কালো সরিষা 1 টিস্পুন। এটাকে এখন আমি একটু পানি দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে হয় কি, এটার যে তেতো ভাব আর ঝাঁঝ ভাব একটু কমে, সেজন্য এটা আমি একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে কষলে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে আমি এটাকে এখন ব্লেন্ড করব। তো দিয়ে দিব সামান্য একটু লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু তেতো ভাব আর ঝাঁঝ ভাবটা একটু কমে আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এটাকে সরিষার তেলে রান্না করলে বেশি ভালো লাগে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য কালো জিরে। কালো জিরেটা যখন ফুটে উঠবে, ধোঁয়া বের হবে ফ্রাই প্যান থেকে, তখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যেমনটা খাবে তেমনটা। আমি কিন্তু কাঁচা মরিচটা বেটে নিয়েছি, সেক্ষেত্রে আমি একটু কম ঝাল দিলাম। এখন আমি একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। আমি কিন্তু সরিষা বাটাটা আমি এখন দিলাম না, আমি এটা মাছটা কষানোর পরে দিব, কারণ সরিষা বাটাটা যদি আমি আগে দেই তাহলে কিন্তু বেশি ঝাঁঝালো হয়ে যাবে। সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ কষানো যায় না, তাহলে তেতো ভাব আর ঝাঁঝালো ভাবটা বেশি হয়। সেজন্য সরিষা বাটাটা আমি পরে দিব, মাছটা কষানোর পরে। আমি কিন্তু এই সরিষা বাটাটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার ফলে হবে কি, এটা হজম হতে সুবিধা হবে, এজন্য আমি এটা ছেঁকে নিয়েছি। সেটুকুই কিন্তু দিলাম, আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি অ্যাড করলাম না। এটাকে আমি এখন ভালোভাবে কুক করব। এই তো আমার কিন্তু মাছটা হয়ে গিয়েছে প্রায়। আমি কিন্তু খুব সহজেই তৈরি করে দেখিয়ে দিলাম ইলিশ, সর্ষে ইলিশ, যেটা বাঙালিদের খুব পছন্দের একটি খাবার। সবগুলো উপকরণ কিন্তু বাসাতেই পাওয়া যায়, বাসাতেই ঝটপট তৈরি করে নেওয়া যায় ইলিশের এই দুর্দান্ত সুন্দর একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।